এবারের ঈদে নিশ্চয়ই সহজ করে বিফ কষা রান্না করতে চাচ্ছেন, তাহলে দেখে নিন এই রেসিপি। বিফ কষার জন্য আমি এখানে 1.5 কেজি বিফ নিয়েছি। হাড় ছাড়া আছে আর রেগুলার কাট করে কেটে নেওয়া। আর এখন ম্যারিনেট করে নেব। 1.5 চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1.5 কেজি মাংসে 1.5 চা চামচ মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়া। এটা আগে থেকে পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, এটা একসাথে আছে। আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবগুলো মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি আমার বাসায় অনেক ব্যস্ত থাকি, তাই অনেক সময় দেখা যায় বাসার গ্রোসারি পণ্যগুলো সময় মতো বাজারে গিয়ে কিনতে পারি না। তাই আমার এই কাজকে অনেক সহজ করে দিয়েছে অনলাইন গ্রোসারি শপিং পান্ডামার্ট। আমি আমার বাসার যাবতীয় রান্নার মাছ, মাংস, চাল, ডাল, মশলা, তেল, ডিম, দুধ, শাকসবজি, দৈনন্দিন প্রয়োজনীয় সকল পণ্য ঝটপট পান্ডামার্টে অর্ডার করে দিই। এতে করে অনেক সময় বেঁচে যায় এবং প্রতিদিন বাজারে যাওয়ার ঝামেলা পোহাতে হয় না। এই ভিডিওর কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে অর্ডার করুন আপনার প্রয়োজনীয় সকল পণ্য। মশলার সাথে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর আজকে কিন্তু এই মাংসটাকে ম্যারিনেট করে আমি সাথে সাথে রান্না করে নেব, রেস্টে দেওয়ার দরকার নেই। এখানে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তো আবারও মিশিয়ে নিচ্ছি। মশলাটা প্রথমে মিশিয়ে তারপর আমি এখানে তেল অ্যাড করেছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে এখন চুলায় প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি রান্নার তেল। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মিহি কুচি করেছি। তেলের সাথে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। যখন বেরেস্তার ঠিক আগ মুহূর্তে আছে, ওই পর্যায়ে এখান থেকে আমি অল্প একটু উঠিয়ে রাখছি পরে দিয়ে দেওয়ার জন্য। এখন যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দিলাম আর সাথে সাথে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে সিদ্ধ করে নিচ্ছি। আর দেখা যাবে যে মাংস থেকে অনেকটা পানি উঠেছে। এখানে এক্সট্রা পানি অ্যাড করতে হবে না, তবে যদি অনেকে চুলার আঁচ বাড়িয়ে রান্না করেন ওই ক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2টার মতো এরকম একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ আর 3টার মতো আস্ত রসুন। রসুনটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে 2-1 বার এভাবে করে নেড়ে দিবেন, ঝোলটা টেনে যাবে। আর মাংসটা দেখতে এখন ঠিক এরকম হয়েছে। আমাদের কষা মাংস রান্না করা প্রায় শেষের দিকে। চুলা থেকে নামানোর আগে আমার হোমমেড স্পেশাল গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। যে বেরেস্তাটা প্রথমে উঠিয়ে রেখেছিলাম এখন উপরে এটা ছড়িয়ে দিচ্ছি। আসছে ঈদে একদম সহজ করে রান্না করতে পারেন এই কষা মাংসটা। উপরে একটু কাঁচামরিচ দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা এখন রুটি, পরোটা, গরম ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যাবে। চলুন এখন একটা ডিশে পরিবেশন করে নিই। ঝটপট রান্না হয়ে গেল বিফ কষা। আজকের সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।